গরুর কালিয়া, খাসির লেগ রোস্ট, জালি কাবাব, হালিম, বটি কাবাব, চিকেন বল, আছে বাহারি রং ও আকৃতির জিলাপি। মুখরোচক এসব খাবারের পসরা সাজিয়ে বসে সিলেটের ইফতার বাজার। রোজাদারদের আকৃষ্ট করতে দুপুর থেকেই এসব খাবার সাজাতে শুরু করেন বিক্রেতারা। নগরীর 5 ভাই, পালকি, পানসি ও ভোজন বাড়িতে ভোজন রসিকদের আনাগোনা বেড়ে যায় এ সময়। এছাড়াও নগরী জুড়েই খোলা বাজারে বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী। তবে ভেজাল মিশ্রিত খাবার বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় ইফতার সামগ্রীর মান নিয়ে শঙ্কায় ক্রেতারা। আমি প্রতিদিন কমসে কম আসি এখানে ইফতারের জন্য। পরিবেশের কারণে আমরা ক্রেতারা আসছি। কোনো ধরনের ধুলাবালি প্রোটেক্টেড কোনো ব্যবস্থা নাই। যদিও এসব ইফতার সামগ্রী মানসম্মত বলে দাবি করছেন বিক্রেতারা। ইফতার সামগ্রীটা বিক্রি করে এটা আমাদের স্বাস্থ্যসম্মত। আমরা এখানে কোনো রং ব্যবহার করি না, কোনো ধরনের কোনো কেমিক্যাল ব্যবহার করি না। আমাদের এখানে যতটুকু খাওয়াই সম্পূর্ণ আমরা ফ্রেশ খাওয়াই, এটা আমরা চেষ্টা করি সবসময়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ থাকলেও রেস্তোরাঁর বাবুর্চি সহ সংশ্লিষ্টদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। খাবার পরিচালনা করবে বা যারা কিচেনে কাজ করবে বা যারা রেস্টুরেন্টে যারা কাজ করবে এদেরকে স্বাস্থ্য পরীক্ষা করাইয়া এখান থেকে সমাপ্ত নিতে হবে আমাদের, কারণ এটা আমাদের সবার জন্য ম্যান্ডেটরি। যদি না করা হয় তাহলে আমরা আইনি প্রক্রিয়া তাদের বিরুদ্ধে নেব। শুধু রেস্তোরাঁই নয়, খোলা বাজারেও এমন উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।